বৃহস্পতিবার সকাল ১১টা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে রায়ের বৈধতা ও শপথ পড়ানো স্থগিত চেয়ে রিট খারিজ করে হাইকোর্ট। এ খবরেই উচ্ছ্বাস প্রকাশ করা শুরু করে বিএনপি নেতাকর্মীরা। টানা ৮ দিন রাজপথে ইশরাক হোসেন সমর্থিত নেতাকর্মীরা। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নগর ভবনে শুরু হওয়া আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এসে অবস্থান নেয় বুধবার। মৎস্য ভবনের সামনে থেকে শুরু করে কাকরাইল পর্যন্ত রাতেও চলে অবস্থান কর্মসূচি। সেই অপেক্ষা শেষ হয় হাইকোর্ট রিট খারিজ করে দেওয়ার পর। এরপর আনন্দ মিছিল করেন তারা। আমরা মনে করি এটা একটা ষড়যন্ত্র, চক্রান্ত। আমরা মনে করি আদালতের রায়কে সম্মান দিয়ে তাড়াতাড়ি তাকে পুনর্বহাল করা হোক। স্বৈরাচারী আচরণ বাদ দিয়ে আমাদের যে যৌক্তিক দাবিটা আপনারা মাইনে নিন, আপনারা মাইনে নিয়ে আমাদেরকে আমাদের অবস্থায় ফিরে যেতে। তবে এখনই রাজপথ ছাড়বেন না বলে জানায় আন্দোলনরত নেতাকর্মীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা রাজপথে আছি, এখন আমাদের আংশিক দাবি পূর্ণ হয়েছে, কিন্তু আমরা সেই আসিফের পদত্যাগ চাই। আসিফের পদত্যাগের দাবিতে আমরা মাঠে থাকবো। আমাদের নীতি নির্ধারকরা যতদিন নির্দেশনা না দিবে আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। নগর ভবনের অভিভাবক একজন মেয়রের দায়িত্ব ইচ্ছাকে বুঝাই দিতে হবে, শপথের করাতে হবে, তারপর আমরা এখান থেকে যাব। আদালত রায় দিয়েছে, ইশরাক সাহেবকে মেয়র রেখেছে, কিন্তু এখন আমাদের আরেকটা দাবি আছে, আসিফের পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। এদিকে ফেসবুক পোস্টে ইশরাক হোসেন 2 ছাত্র উপদেষ্টার পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনের শপথ পাঠ করার আর কোনো বাধা না থাকায় এই উচ্ছ্বাস বিএনপির নেতাকর্মীদের। তবে গত 7 দিন যাবত নগর ভবনে বন্ধ আছে নাগরিক সেবা, বন্ধ আছে আঞ্চলিক সেবাগুলো। তাই সাধারণ জনগণ বলছে তাদের যে সেবাগুলো সেগুলো নিশ্চিত যেন খুব দ্রুত সময়ের মধ্যে হয়, সেটি তাদের দাবি। সিউল আহমেদ, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।